আল্লাহ আপনাকে সতর্ক করে দিচ্ছেন, ও বান্দারে, তোর মা তোকে বড় মহব্বত করতো, দুনিয়াতে তোরে বড় ভালোবাসতো। তোর মা কি যেইভাবে চোখের জল ছেড়ে ছেড়ে বিদায় দিতে হয়েছে, তোর মা যেইভাবে এই মাটির মধ্যে তাকে যেতে হয়েছে, ঠিক তেমনি ভাবে ও শফিকুর রহমান তুইও দুনিয়াতে থাকবে না। মিনহা খালাকনাকুম, তোর মাটিকে যেইভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে সৃষ্টি করেছি শফিকুর রহমান, ঠিক তেমনি ভাবে মিনহা খালাকনাকুম, আমি তোকে এই মাটি দিয়ে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, যেইভাবে তোমার আদরের সন্তান, যেইভাবে তোমার আদরের মা, যেইভাবে তোমার পাড়া প্রতিবেশী এই মাটির মধ্যেই যেতে হয়েছে, মাটি দেওয়ার সময় যদি ভাবতাম আমি ওই মাটির মধ্যে ওর মতো আমাকেও যেতে হবে, বুঝতে পারছেন? ওয়া ফিহা নুঈদুকুম, আর এই মাটির মধ্যে আমাকে একদিন না একদিন যেতে হবে, বুঝতে পারছেন? ওয়া মিনহা নুখরিজুকুম, আর এই মাটি থেকে একদিন আমাকে উত্তোলন করা হবে। ওই কথা যদি ভাবতাম রে বন্ধু, তাহলে আজকের যুগের মানুষ আর কোনো সময় অন্যায় করে চলতো না। কথা বলেন ঠিক না বেটি? আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জুড়ে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে হাদিসটি বর্ণিত। ইনি বলেন আমি বিশ্বনবী, খোলাসা বলছি, ইনি বলেন আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একজন আনসারীর জানাজায় গেলাম। জোরে চিল্লায়ে বলেন কার জানাজায় গেলেন? একজন আনসারীর জানাজায় গেলেন। যাওয়ার পর দেখেন সেই মানুষটার কবরটা তখনও খনন করা হয়নি। আল্লাহর নবী বসে পড়লেন, সাহাবারা বসে পড়লেন। নবীজি একটা কাঠের বা বাঁশের টুকরা হাতের মধ্যে নিলেন, টান দিলেন মাটিতে, এক টান, দু টান, তিন টান, এরপর হঠাৎ করে বলে উঠলেন, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও, কবরের আযাব থেকে পানা চাও। কয়বার বললেন? জোরে চিল্লায় বলেন কয়বার বললেন? 3 বার বললেন। এরপর আল্লাহর নবী মানুষের মওত কেমন করে হয় তার বর্ণনা দিতে শুরু করলেন। আমার বন্ধুগণ, নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ সৃষ্টি করেছেন, সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে ভাগ করেছেন। কয় ভাগে ভাগ করেছেন? জোরে চিল্লায়ে বলেন। এক ভাগ হচ্ছে আল্লাহওয়ালা, আরেক ভাগ হচ্ছে আল্লাহ ভুলা, নাফরমান মানদম। আমার বন্ধুগণ, যখন একজন আল্লাহওয়ালা মানুষের মওতের সময় চলে আসে, আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করেন, বুঝতে পারছেন? যখন একজন মুমিন আল্লাহওয়ালা মানুষের মওতের সময় চলে আসে, আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা জমিনের মধ্যে অবতরণ করে, তারাও মওতের শরণাপন্ন মানুষকে সম্বোধন করে স্বাগতম করেন, আহলান সাহলান করেন। বন্ধুগণ, আমিরে শরীয়তকে রিসিপশন করার জন্য আপনাদের মাদ্রাসা কমিটি থেকে অনেক লোক সেখানে বাইক নিয়ে র্যালি করার জন্য গেছেন। কথা বলে ঠিক না বেঠিক? একদল মানুষ আল্লাহওয়ালাদের রিসিভ করার জন্য যায়, আবার দেখেন আর একদল যখন রঙ্গমঞ্চ হাসি ঠাট্টা গান বাজনা হয় দুনিয়ার, শাহরুখ খান, সলমান খান আর গান গায়ক যখন এই এলাকার মধ্যে আসে, তাদেরকেও রিসিভ করার জন্য আর একদল যুবক যায় কি যায় না? আমার বন্ধুগণ, ভালো করে তত্ত্বগুলো বুঝেন। আল্লাহওয়ালাদের রিসিভ করার জন্য যেমন আল্লাহওয়ালা ভালো ভালো মানুষ কাপড় চোপড় লাগাইয়া সুন্নতি লেবাস লাগাইয়া যায় রিসিপশন করার জন্য, ঠিক তেমনি আল্লাহওয়ালা মুমিন মানুষের প্রাণটা বাহির করার জন্য ফেরেশতা আসেন খুশবুদার পোশাক লাগাইয়া, ভালো ভালো ফেরেশতা সুন্দর চেহারা নিয়া। আসার পর সেই মানুষকে সম্বোধন করে ঘোষণা করেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে মুমিনের নফস, ইরজিই, লটে আসো, চলে আসো, ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, তোমার আল্লাহর খুশিতে তুমি দুনিয়াতে চলেছ, তোমার আল্লাহ তোমার প্রতি রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি,
তুমি আল্লাহর নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। ওয়াদখুলি জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জান্নাতের মধ্যে তুমি দাখিল হয়ে যাও, বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধু সকল, এই ঘোষণা দেওয়ার পর হযরত মালাকুল মউত আসেন সেই মানুষের প্রাণটা শরীর থেকে বাহির করার জন্য। বন্ধুরে, মালাকুল মউতকে দেখার পর সব মানুষের প্রাণটা ছুটাছুটি শুরু করে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জুড়ে ছেলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন মানুষের প্রাণটা তার শরীর থেকে এমন করে বাহির করা হয় যেমন মেশকে থেকে, কেতলি থেকে পানির ফুটা বের হলে মেশক যেমন টের পায় না, মুমিন মানুষের শরীর থেকে তার প্রাণটা বাইর করা হলে মুমিন মানুষের শরীরও টের পায় না, বলেন সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মালাকুল মউত তার প্রাণ বাহির করার জন্য চেষ্টা করেন, জবান শুরু করে। মালাকুল মউতকে দেখার পর, ও মালাকুল মউত, তুমি আমার জবান দিয়া মুখ দিয়া কেমনি প্রাণ বাহির করবা? এই জবান আল্লাহ আল্লাহর জিকির করেছে। বন্ধুরে, হাত পা সপলক হয়ে যায়, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর কথা বলতে শুরু করে, বলে সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা রয়েছেন এদের অঙ্গ প্রত্যঙ্গে আল্লাহর জিকির করা শুরু করে দে, বলেন না সুবহানাল্লাহ। আজ খানকার মাধ্যমে আউলিয়ায়ে কেরামগণ কি করেন? আমাদেরকে জিক্রে লিসানি, জিক্রে পাঁচান পাঁচ, জিক্রে কলবি, ওই সময় জিকিরের তলকিন দেন। আমার বন্ধুগণ, যাদের কলব আল্লাহর জিকির করে এরা বুঝবেন তাদের করে আল্লাহর জিকির, যাদের করে না তারা বুঝবেন না এটা কেমন করা হয়। মানুষের শ্বাস প্রশ্বাস আল্লাহর জিকির করে, আপনার সাথে কথা বলবে, কিন্তু যারা শ্বাসে আল্লাহর জিকির চালু হয়ে যায়, কথা বলার মধ্যেও আল্লাহর জিকির করে, বলেন না সুবহানাল্লাহ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এখানে কলবের জিকির, জিকিরে কলবির মধ্যে সবক আছে কার কার? একটু হাতটা তুলি। জিকিরে কলবি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক আছেন। জিকিরে পাঁচান পাঁচ আপনারা জানেন তো, দেখছেন যখন বান্দা আল্লাহ আল্লাহর জিকির করে, তখন জিকির করতে করতে জিক্রে লিসানি, জিক্রে কলবি, জিক্রে পাঁচান পাঁচ সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকির শুরু করে দেয়, সমস্ত কলবে, বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মালাকুল মউতকে দেখার পর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর জিকির শুরু করে দেয়, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, আর খানকানিয়া অনেক মানুষ অনেক ধরনের কথা বলে, ভাইরে দূর থেকে ওই বিষয়গুলো আপনারা কেউ কোনোদিন সমালোচনা করবেন না। আল্লাহর রাস্তে বলছি যে আজকে পর্যন্ত যারাই সমালোচনা করেছেন, আপনি যখন আপনার আশেপাশে খানকা পাবেন, আপনি 3 দিনের জন্য সফর করে খানকার মধ্যে থাকেন, আল্লাহ আল্লাহ জিকির করে দেখবেন, যখন আপনার জিকিরটা আপনার লেসান পাঁচান পাঁচ কলব আপনার শুরু করে দিবে, আমার বন্ধুগণ দেখবেন কত মজা পাবেন, কত মজা পাবেন। আমার বন্ধুগণ, আমি সেই দিকে যাব না, সেই চাপটার আলোক আমি বলতেছিলাম সেই কথা। যখন মালাকুল মউতকে দেখবে, ওই আল্লাহওয়ালা মানুষের এই বাচ্চা সামনে বসতো, আবার উঠাউঠি করতেছে, আলোচনা ব্যাঘাত করে। সবাইকে বলছি, ভাই এই বাচ্চারা তো একটু উঠাউঠি করবে, ফাঁকটা মারেন, আর কেউ আল্লাহর হস্তে কেউ উঠাউঠি করবেন না। কেউ উঠাউঠি করবেন না, সবাই বসবেন। মাশাআল্লাহ, আপনাদের এই বসার সৌন্দর্যতা থেকে কিন্তু আমি আলোচনা চালিয়ে যাচ্ছি। প্রথমে শুরুয়াত কেমন ছিল আর এখন চলতেছে কেমন করে, দেখতেছেন আমার বন্ধুগণ। এই কারণে একটু বসছেন তো, ইনশাআল্লাহ সামনে আরো বিশাল আয়োজন রয়েছে আপনাদের জন্য। কি আয়োজন রয়েছে? সবাই কিন্তু বলছেন না। বিশাল আয়োজন, সেই বিশাল আয়োজনে আপনারা শামিল হবেন তো ইনশাআল্লাহ। কার জন্য এই আয়োজন? বলবেন আমাদের জন্য। কার জন্য আয়োজন? আপনাদের জন্য সেই আয়োজনটা। বন্ধুগণ, বুঝতে পারছেন? সবাই বসবেন ইনশাআল্লাহ। ওই যেন ফাঁক হয়ে গেছে, ভাই ফাঁকটা মারেন। ফাঁক থাকলেও মধ্যে শয়তান বসবে, আলোচনা ব্যাঘাত ঘটবে, বুঝতে পারছেন? ফাঁক দেখে মাত্র ফাঁকটা পূরণ করবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। কি যে তাকবীর আপনারা জানেন? আমি ডিসেম্বরের 12 তারিখে গেছিলাম ঢাকার গাজীপুরে ওয়াজে। কি ছোট্ট একটা শফিকুর রহমান ঢাকা থেকে নেটে মনে হয় ওয়াজ দেখছে, কোথা থেকে নাম্বার পেয়েছে, ফোন দিয়েছে, চলে গেলাম। আমি তো আলোচনা করতেছি, তো আলোচনার মধ্যে মাঝে মাঝে একটা গরমি চলে আসে না, হঠাৎ করে গরমি চলে আসে, পিছন থেকে হঠাৎ করে না থাকবি জমকে আমি উঠছি করে কয়েকে। কি যে স্লোগান আমাদের সেই দেশের, বুঝতে পারছেন? আপনারা কি স্লোগান দেন? এমন স্লোগান দিয়েছে, অ্যাকশন অ্যাকশন, সবাই চোখ। কি তারা স্লোগান দেয়? অ্যাকশন অ্যাকশন।
আরে সবাই বলছেন না, বলেন না কেন? ডাইরেক্ট অ্যাকশন। এটা ফেসবুক দেখেন নাকি আপনারা? তারা কিভাবে স্লোগান দেয়, অ্যাকশন অ্যাকশন। দেখছেন, এটা এই দেশে চালু না, এখানে 3 বার বলার পরে লোক বলতেছে না। আমার বন্ধুগণ, উনি জানেন না বলতেছেন, তা শিখতে হবে আমাদের ভবিষ্যতে। আমার বন্ধুগণ, বলছিলাম আমি সেই কথা, মালাকুল মউত আস্তে করে সেই মানুষের প্রাণটা বাহির করে ফিরিস্তাদের হাতে তুলে দিলেন। যারা আসমান থেকে আসছেন তাদের হাতে। ফিরিস্তারা সম্মানের সাথে সেই রূহটা নিয়ে উপর দিকে উঠতে থাকে। কোথায় যেতে থাকে? উপর দিকে না নিচের দিকে? সবাই বলছেন না, উপর দিকে না নিচের দিকে? উপর দিকে যাওয়ার পর আমাদের মাথার উপরে আসমানাতে 7টা। জোরে বলেন কয়টা? আরো জোরে, জোরে হলো না, কয়টা? মাশাআল্লাহ, এই তো 7টা আসমান আছে। প্রত্যেকটা আসমানের দরজা আছে, আর এক একটা দরজা এক একজন দারওয়ান আছেন। কে আছেন? দারওয়ান আছেন। দুনিয়া থেকে জানেওয়ালা ফেরেশতারা আগে থেকেই দেখেন আসমানের দরজা খোলা হয়, তাকে বলেন সুবহানাল্লাহ। কোন অফিসার ট্রাফিক যখন সিগন্যাল থাকে না রাস্তায়, কোন অফিসার যদি, মন্ত্রী মিনিস্টার যদি যায়, ট্রাফিক আগে তো সব ক্লিয়ার, বুঝতে পারছেন? সমস্ত আসমানের দরজা খোলা থাকে। প্রত্যেক আসমানে বিভিন্ন ফেরেশতা, আল্লাহর সৃষ্ট মাখলুক, সদা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল। কত কয়েকদিন আগে দেখলাম আমেরিকার নাসার মহাকাশ গবেষণা সংস্থা আসমানের আল্লাহর ফেরেশতাদের অস্তিত্বের সংবাদ পেয়েছে। জিকিরের আওয়াজ, কথা বলে ঠিক না বেঠিক? প্রতিনিয়ত 24 আওয়ার্স যারা আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখেন, এরাই হচ্ছে একমাত্র ফেরেশতা। বন্ধুগণ, আল্লাহর ইবাদত তারা করতেছে, ওই দুনিয়া থেকে জানাওয়ালা ফেরেশতাদেরকে আহলান সাহালান করেন। এমনটা করে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5 থেকে 6 করে 7 পর্যন্ত পৌঁছে গেল। বন্ধু, 7 নম্বর আসমানে যাওয়ার পর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও ফেরেশতারা, তোমরা কার রূহ নিয়ে আসছো? সমস্ত কিছু জানার পর আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন। ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আমরা টিলাবাড়ি থেকে রহিম আলীর ছেলে করিম আলীর প্রাণ নিয়ে এসেছি। আল্লাহ বলবেন, সমস্ত কিছু জানার পরও তার চরিত্র বলো, তার পরিচয় বলো। ফেরেশতারা তার পরিচয় দিবেন, তার চরিত্র বলবেন ভালো, এই বলবেন। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই বান্দা আমার বড় নেক ছিল, আমার কথা মতো দুনিয়াতে চলেছে, আমার হুকুম আদায় করেছে। তোমরা ওর নামটা ইল্লিয়িনের মধ্যে লিখে, জান্নাতের লিস্টের মধ্যে তার নাম লিখে তার রেহটা কবরের মধ্যে পাঠিয়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহওয়ালা মানুষের প্রাণটা জমিন থেকে শুরু করে আসমান এক এক করে 7 নম্বর যাওয়ার পর ইল্লিয়িনের মধ্যে তার নাম লিখে বন্ধু তার রূহটা কবরের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। কোথায় চলে আসলো? কবরের মধ্যে আসলো। বুঝতে পারছেন? এই মাইকটা মনে করেন ইমানদারের প্রাণ, বুঝতে পারছেন? রূহ কবরে চলে আসলো। এবার একজন গুনাহগার মানুষ, আল্লাহ বুলা মানুষ, যে নাকি নামাজ পড়ে না, আল্লাহর কথা মতো চলে না, ওর প্রাণ যখন বাহির করা হয়, আসমান থেকে আরেক জাত ফেরেশতা কুৎসিত খারাপ চেহারা নিয়ে দুনিয়াতে আসেন, দুর্গন্ধ ছড়াতে থাকে। বুঝতে পারছেন বন্ধুগণ? এরপর মালাকুল মউত ফেরেশতা আসেন, আজরাইল আলাইহিস সালাম সেই মানুষের প্রাণটা বাহির করার জন্য। মালাকুল মউতকে দেখার পর সেই মানুষের প্রাণটা শরীরের চতুর্দিকে ছুটাছুটি শুরু করে। কি বেশি মালাকুল মউত আসেন, সেই দৃশ্য যদি এখানে বলি লম্বা সময় চলে যাবে, সেই দিকে যাব না। একবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউতকে দেখার পর বেহুশ হয়েছিলেন, লম্বা ঘটনা, সেই দিকে আমি যাব না। আমার বন্ধুগণ, মালাকুল মউত বিশ্বনবীজি বলেছেন, গুনাহগার মানুষ, নাফরমান মানুষের প্রাণ তার বেনামাজি মানুষের শরীর থেকে এমন করে বাহির করা হয়, যখন মালাকুল মউত তার প্রাণ বাহির করবেন, সে পিপাসিত অবস্থায় মারা যাবে। সে কোন অবস্থায় মারা যাবে? বেনামাজি মানুষ, আল্লাহ ভোলা মানুষ পিপাসিত অবস্থায় মারা যাবে। ভারত থেকে শুরু করে আটলান্টিক মহাসাগরের সমস্ত পৃথিবীর পানীয় যদি এই মুহূর্তে থাকে, সেই মুহূর্তে তাকে পান করানো হয়, তবু তার পিপাসা মিটবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি বলেছেন, বেনামাজি মানুষ ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। সমস্ত কিছু খাওয়ানোর উপর তার ক্ষুধা মিটবে না, শুধু খেতে চাইবে আর খেতে চাইবে, খাইতে চাইবে। আমার বন্ধুগণ, বিশ্বনবীজি আর বলেছেন, একজন গুনাহগার মানুষ, আল্লাহ বলা মানুষ, বেনামাজি মানুষ যখন মারা যাবে,
তার 3টা প্রমাণ তুলে দিয়েছেন। পিপাসিত অবস্থায় মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, আর 3 নাম্বার তার চেহারার মধ্যে ইমানের কোন নুরানিয়ত প্রকাশ পাবে না। বুঝতে পারছেন? এই 3টা দৃশ্য আলামত বললেন। মালাকুল মউত আস্তে যেমন করেই হোক তার প্রাণটা তার শরীর থেকে বাহির করলেন। লম্বা ঘটনা। বন্ধুগণ, বাহির করার পর যারা আসমান থেকে এসেছিলেন সেই ফেরেশতাদের হাতে তুলে দিলেন। যারা আসমান থেকে আসলেন ফেরেশতারা তার প্রাণ নেওয়ার জন্য ওদের হাতে তুলে দিলেন। ফেরেশতারা দুর্গন্ধময় কাপড় দ্বারা জড়িয়ে ওই ফেরেশতার রূহটা আসমানের দিকে নিয়ে উঠতে থাকেন। আগের বেলাতেও তো ইমানওয়ালার রূহ হতো আসমানের দিকে নিয়েছিলেন না জমিনের দিকে? এইবার গুনাহগার মানুষের প্রাণটা নিয়েও আসমানের দিকে চলে যাচ্ছেন। আগের বেলাতে আসমানের দরজা ছিল, আর এইবার কিন্তু আসমানের দিকে যাওয়ার পর 7টা আসমানের দরজা থাকে বন্ধ। দুনিয়া থেকে জানাওয়ালা ফেরেশতারা আসমানের দারওয়ান, আসমানের রেদওয়ানকে ডাক দিয়ে বলেন, ও আসমানের রেদওয়ান, আসমানের দারওয়ান, তুমি আসমানের দরজা খোলো। কেন? আমি টিলাবাড়ি থেকে আমরা একজনের প্রাণ নিয়ে এসেছি। না না, খোলা যাবে না, এর জন্য কখনোই আসমানের দরজা খোলা হবে না। বলে কেন? আল্লাহ নিষেধ করেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। জোরে বলুন আল্লাহু আকবার। আরো আসছে বলুন আল্লাহু আকবার। দেখেন, আগের বার আসতে বলছি, আপনারা বলছেন জুড়ে, এইবারও আসতে বলছি, আপনারা বলেন জুড়ে। খালি আসতে বললেই জুড়ে বলে মানুষ। আমার বন্ধুগণ, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আসমানের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা কখনোই আল্লাহর জান্নাতে যেতে পারবে না। হাত্তা, যতক্ষণ পর্যন্ত, হাত্তা ইয়ালিজাল জামাল ফি সাম্মিল খিয়াত, সূর্যের গোড়া দিয়া উঠ ঢুকানো সম্ভবপর হতে পারে। ও বন্ধুরে, সূর্যের গোড়া দেখছেন নাকি? যেদিকে সুতা ঢুকায় মানুষ সেলাই করার জন্য। বুঝতে পারছেন? আল্লাহ বলছেন সূর্যের গোড়া দিয়া উঠ ঢুকানো সম্ভবপর হয়ে যেতে পারে, কিন্তু ওই সমস্ত মানুষ যারা নাফরমান বেনামাজি মানুষ, এদের জন্য আসমানের দরজা খোলা আর জান্নাতে যাওয়া তাদের জন্য সম্ভবপর হতে পারে না। বলেন নাউযুবিল্লাহ। কত শক্ত কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। ফেরেশতারা তখন সামায়ে দুনিয়া থেকে, দুনিয়ার আকাশ থেকে আল্লাহর সাথে কথা বলবেন, ও আল্লাহ, আমরা টিলাবাড়ি অঞ্চল থেকে একজন মানুষের প্রাণ নিয়ে এসেছি, কি করব? আল্লাহ সমস্ত কিছু জানার পর তার পরিচয় জিজ্ঞাসা করবেন, চরিত্র জিজ্ঞাসা করবেন, ফেরেশতারা বর্ণনা করবেন। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, ওই বান্দা আমার বড় নাফরমান ছিল, আমার কথা মতো দুনিয়াতে চলে নাই, ওকে তোমরা সিজ্জিন দুজকের মধ্যে তার নামটা লিখে তার নামটা তার রূহটা কবরের মধ্যে পাঠিয়ে দাও। বুঝতে পারছেন? আমার বন্ধুগণ, এই ঘোষণা দেওয়ার পর আসমান থেকে ফেরেশতারা এত সম্মানের সাথে তার রূহটা তার কবরের মধ্যে পাঠিয়ে দেন। সেই সম্মানের কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন। রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু الطير أو تهوي به الريح في مكان سحيق। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ওমান ইউশরিক বিল্লাহ, যারা নাকি আল্লাহর সাথে যারা শরীক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, এরা যেন আসমান থেকে এরা খসে পড়ে গেল। ফাতাখতাফুহু الطير, অথবা পাখিরা তাদেরকে ছো মেরে নিয়ে গেল। আও তাহুই বিহির রিহ, অথবা ঘূর্ণিঝড় তাদের কোনো দূরবর্তী স্থানে তাদের নিয়ে ফেললো। এমন সম্মানের সাথে পাঠানো হয়। আমার বন্ধুগণ, এদিকে খেয়াল করেন। আমার বন্ধুগণ, একদিকে মুমিনের রূহ চলে আসলো কবরে, আর একদিকে গুনাহগার মানুষ যে তার রূহ আসলো কবরে। আমার ভাই, মেইন আলোচনার মধ্যে চলে আসছে, মেইন আলোচনা। একদিকে মুমিন মানুষের রূহ চলে আসলো কবরে, আর একদিকে গুনাহগার মানুষের রূহ চলে আসলো কবরে।
দুনিয়ার সমস্ত অংশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া 3টা প্রশ্ন করবেন। জোরে চিল্লায়া বলেন কয়টা? মুমিন কেউ কয়টা? আল্লাহ ভুলা নাফরমান কেউ কয়টা? টিলাবাড়িওয়ালাদের কয়টা? পাতারকান্দিওয়ালাদের 7টা নাকি 3টা? জোরে বলেন। প্রশ্ন করবেন কয়টা? 3টা। 1 নম্বর প্রশ্ন কোনটা? হ্যাঁ, বুঝতে পারছেন? মুমিনকেও প্রশ্ন করবে মান রাব্বুকা, গুনাহগারকেও প্রশ্ন করা হবে মান রাব্বুকা। ও বন্ধুরে, ভালো করে খেয়াল করুন। মান রাব্বুকা, মান রাব্বুকা, তোমার রব কে? তোমার পাল্লাওয়ালা কে? হে আমার বন্ধু, এই দুনিয়াতে আজকে পাল্লাওয়ালা আমরা চিনলাম না রে বন্ধু। তোমাদের লালন পালন কর্তা দুনিয়াতে কে ছিল? রূহের জগতে আমরা ছিলাম একদিন। আমাদেরকে আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? হে টিলাবাড়ি অঞ্চলের মানুষ, আমরা সবাই একদিন কোন জগতে ছিলাম? জোরে চিল্লায়া বলেন। রূহের জগতে ছিলাম কি ছিলাম না? খেরা খেরা রূহের জগতে আসলাম না? হাত তুলেন। রূহের জগতে সবাই ছিলাম। আল্লাহ প্রশ্ন করেছেন, এখন গুরুত্বপূর্ণ ওই কথা শুনেন, গুরুত্ব দিয়ে শুনেন। আল্লাহ প্রশ্ন করেছিলেন আমাদেরকে আলাস্তু বিরাব্বিকুম, তোমরা কি আমাকে রব মানবে? আমরা টিলাবাড়ি, পাতারকান্দি, ত্রিপুরা, আসাম, ভারত, পৃথিবীর শুরু শেষ সব বান্দা বলেছিলাম বালা, আল্লাহ আমরা আপনাকে রব মানব। এই কথা আমাদের মনে আছে কার কার? একটু হাতটা তুলি। এই দেন হুজুর, কি যে বিপদে আমরা ফালাইছে, যে সামনে রাখে এই তুলছেন, এই তুলছেন, এই তুলে, বুঝতে পারছেন? যারা হাত তুলছেন এবার তুলে রাখেন, আপনারা যারা হাত তুলছেন এবার তুলে রাখেন, যতজন আগে তুলছিলেন। এই দেখেন, ওই দেন অনেক বুঝছে কোন বিপদ আছে সামনে, আমরা তুলার দরকার নাই, আতলামাই তাও। কারণ মার বাচ্চা বয়সে অনেক ঘটনা কিন্তু মনে থাকে না, আছে না নেই? একটু বড় গেলে পিছনে 5 বছর 3 বছর আগরতে মানুষ সরিলায়। এখন রুহের জগতের কথা ইটা মনে থাকবো কেমনে? বলে হুজুর, আমরা হুজুরদের ওয়াজ থেকে শুনেছি, মনে তো নাই, মনে থাকার কথা নাই। আমার বন্ধুগণ, মাঝে মাঝে একটু আলোচনা জমাইতে হয়। আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, বলেছি রব মানব। দুনিয়াতে আসলাম, আল্লাহ বাদ্য আমলে নমাজের মধ্যে বারবার রবের প্রশংসা আমাদের জবান দিয়ে করাচ্ছেন। আল্লাহ রুহের জগতে আমাদের, আল্লাহ তো খালিক, আল্লাহ তো মালিকও, খালিকও আল্লাহ, মালিকও আল্লাহ, কথা বলে ঠিক কিনা? আল্লাহ তো অন্য কেউ প্রশ্ন করেন নাই, রব কি মানবে? দুনিয়াতে আসলাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত আলমের পালন কর্তার প্রশংসা করলাম। আমার কথাগুলো বুঝতে পেরেছেন? আরে ভাই, এদিক সেদিক, ভাই এদিক সেদিক যদি আপনারা তাকান তো আলোচনা চিত্রে যাবে, বুঝতে পারছেন? আমি জমাইয়া আনতেছি, দেখেন সবকিছু মিলাইতেছি। এরপর রুকুতে যাই, রুকুতে যাই আমরা তসবিহ পড়ি কি পড়ি না? কি তসবিহ পড়েন? সুবহানা, জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। প্রশংসা করলেন কার? আল্লাহ না রবে? কার প্রশংসা করেছেন? আরে কোরআন শরীফে আল্লাহ তো আছে, রবও তো আছে, আছে না নাই? খালিকও আছে, মালিক আছে। এখানে প্রশংসা করলেন কার? রবের প্রশংসা করলেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, বুঝতে পারছেন? রবের অর্থাৎ পালন কর্তার প্রশংসা করেছেন। সামি আল্লাহু লিমান হামিদা রাব্বানা ওয়া লাকাল হামদ, আবার পালন কর্তার প্রশংসা করেছেন, রবের প্রশংসা করেছেন। সিজদায় চলে গেলেন, সেখানে যাই আবার সুবহানা রাব্বিয়াল আ'লা, আবার পালন কর্তার প্রশংসা করেছেন। বন্ধুরে, সিজদা থেকে উঠলেন, সালাম ফিরালেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 40টা দোয়ার আয়াত দিয়েছেন। জোরে চিল্লায়া বলেন কয়টা? ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আসেনা নাই? রব্বি জাআলনি, রব শব্দ আসেনা নাই? কি বুঝলেন বন্ধু? আল্লাহ তাআলা 40টা দোয়ার আয়াত দিয়েছেন, সবগুলা দোয়ার আয়াতের মধ্যে আল্লাহ রব শব্দ বারবার ব্যবহার করেছেন। এর মানে কি? এর মানে হচ্ছে তা আমরা যখন হাত তুলে আল্লাহর দরবারে চাই রে বন্ধু, তো কি চাই?
ও পাল্লাওয়ালা, আমার টাকা নাই, আমাকে টাকা দাও। পাল্লাওয়ালা, আমার সন্তান নাই, আমাকে সন্তান দাও। পাল্লাওয়ালা, আমি অসুস্থ, আমার শিফা দান ফরমাও। ও পাল্লাওয়ালা, আমার এই দরকার, এই দাও। পাল্লাওয়ালা, আমাকে সুখময় মানুষ বানাইয়া দাও। যত দোয়া করি দুনিয়াতে বন্ধু, সব হাত তুলে যা চাই সব পাল্লাওয়ালার পালন কর্তার কাছে চাই। কার কাছে চাই? জোরে চেল্লাইয়া বলেন। পাল্লাওয়ালার কাছে চাই। একদিন দুনিয়া থেকে আমরা বিদায় হয়ে যাব। বিদায় হয়ে যাবার বন্ধু, এই বয়সে আমরা কত মানুষের জানাজার নামাজ পড়েছি কথা বলেন। হে যুবক ভাই, এই বয়সে কারা কারা জানাজার নামাজ পড়েছেন? হাতটা তুলতে পারেন কি? জানাজার নামাজ পড়েছেন কারা কারা? হাতটা তুলতে পারেন কি? সবাই পড়ছেন মানে অনেকে এখনো আমার আলোচনার মধ্যে নাই। ওই তো চিন্তাও করছে, নামাজ পড়তেছে, গুড়গুড় করে চিন্তাও চলতেছে, এদিকে তাকাইতেছে, আবার চিন্তাও চলতেছে। বুঝতে পারছেন? হাত তোলার মধ্যে বোঝা যায়। আমরা তো সবাই সঙ্গে সঙ্গে তুলতো। এটা পরীক্ষা করলাম আপনার আলোচনার মধ্যে আছেন না চিন্তায় আছেন। বুঝতে পারছেন? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খেয়াল করেন, গভীর মনোযোগ। কত মানুষের জানাজার নামাজ এই বয়সে পড়লাম। একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে কথা বলে ঠিক কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। কোথাও যেন আছে আমার তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দফন। বন্ধুরে, একদিন মানুষ আপনার আমার জানাজার নামাজ পড়বে। পড়ার পর আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে। রাখার পর প্রশ্ন করবেন, মান রাব্বুকা, তোমার রব কে? ও বন্ধুরা, আজকের দুনিয়ার মানুষ আমরা যারা বসে আছি সামনে, বলুন তো দেখি আমাদের রব কে? জোরে চেল্লায় বলেন কে? আমাদের খাওয়ায় কে? আমাদের লালন পালন করেন কে? রুজি দেয় কে? হায়াত দেয় কে? মওত দেয় কে? সব কিছু করেন কে? আমার সামনে এখন চিল্লায় কারা? সবাই সোজা আছেন। অনেক জায়গায় তো কি করেন জানেন, ওই যে চলতেছে, রেঞ্জ চলতেছে, থামতে অনেক দেরি হয় না, কি না? আমার ভাইয়ের, আমার বন্ধু, খারাপ পাচ্ছেন? খারাপ পাচ্ছেন? এই যে মুরব্বী এদিকে এদিক মাথা ব্রেনটা যায়, ব্রেনটা এখানে আনতে হয়, মাঝে মাঝে ওইগুলা করে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সবকিছু করেন আল্লাহ, কিন্তু বলবেন আমাদের হাওয়াইকে আল্লাহ। ঠিক না বেঠিক? রিজিকের মালিক কে? এখন হুজুর খেতওয়ালা মানুষ, সভাপতি হুজুর খেত করেন, উনার ক্ষতের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। বুঝতে পারছেন? ক্ষেতটাই উনার সম্পদ, কৃষিকাজ করা উনার সম্পদ। উনার মাধ্যমে আস্থা বৎসর উনার চলে। আগুন মাস পরে দান ফাইলেন, কাটলেন, আপনারা ছাতল বলেন। কি বলেন? ছাতল না খোলা বলেন? কি বলেন? কি বলেন? খোলা। ওই দিন আরেক জায়গায় গেছি, গিয়ে ছাতল শিখিয়েছি। এই খোলার মধ্যে ধান শুকাইতে দেয় কি দেয় না? বিকালবেলা ডিপ দিয়ে রাখে। কথা বলেন ঠিক না বেটি? এখন গেছেন মাদ্রাসার হুজুর চান্দার জন্য। কি আমি টিলাবাড়ি মাদ্রাসার কালেকশনে আসছি, একটু ধান দেন, চাঁদা দেন। নাও এক ফুরান হোক বা কত চান্দা দিতে আর ফারা যান না, আছে না নাই? আর ফারা যান না, চান্দা দিতে এক ফুরান হোক গিয়া। বলে ই কি হুজুর, মাশাআল্লাহ, আল্লাহ তো আপনারা দিছেন, অনেক দান দিছেন। এবার হুজুর আমরা মাদ্রাসা খুব বড় মাদ্রাসা, অনেক ছাত্র আছে, খানা পিনা সব চলে, এদের দ্বারা এক কাজ করেন, এক ফালি দান দেন। আপনারা পালি বলেন তো নাকি? এক ফালি দান আল্লাহ আসছিলেন। ই মা বুদিটা কিতা করবা, ও দাই নগুলো মাত্র আমার, ও কিন্তু 5টা বছর আমার যাইতো। কথা কই না কেন? আসানা মিছা, আসানা মিছা। ও দাই নগুলো চাইছিও মাত্র, ও কিন্তু 5টা বছর আমার যাইতো। এমন মানুষ আছে না নাই? ও দান পাইছই, ওগুলো রিজে একটা 5টা বছর যাইতো। ভাদ্র বছর আইলো ফ্লাড, সব দান গেল গিয়া দইয়া, আর না ফুকে সব চুষা বানাইছে। এই বছর তো এই যে মানুষে কইছিলাম যে ও দানে 5টা বছর আমার যাইতো, এই বছর তো দান আর পাইছেন না। তখন পাইছেন এক ফালি, 2 ফালি, আর নাই আধা আটু। এই বছর তো তাই টান হুরুতা মুরতা পরিবার সারার লইয়া বিখ্যাত বাড়িছেন নাকি? বিখ্যাত বাড়িছেন নাকি? বুঝছেন না কথা? এই বছর তো আর দান পাইছেন না।
এই দাইনে তার আস্তা বছর যাইতো, এই বছর তো আর দান পাইছেন না, এখন তো এই বছর আর তান খাওয়া কেমনে চলে? নিশ্চয়ই তান হুরুতে মুরতালি উপাস থাকুন, উপাস থাকুন নাকি? জোরে কন্যা খাই নাই, পেটে পাত্তর বান্ধু না ভাত খায়, খে খাওয়ায়, এই দান ছাড়াও খাওয়ায় খে, জোরে বলেন। তো থাকা অবস্থা কইলে নগুণের সম্পদ আস্তা বছর যাইতো, এখন যে বছর নাই বছর যাওয়ায় খে। বুঝতে পারছেন নি? আমার বন্ধুরে অনেক মানুষ আছেন ব্যবসা করেন, এখন কইরা বলে চাঁদা দেন, ই সরাই নি রে বা, আর কইও না, সে জানটা নাই, কি চান্দা দিতাম। এই দোকানদারি করিয়া ফাই হতো, দোকানদারি করিয়া ব্যবসা করিয়া ফাই হতো, কিন্তু আমার আস্তে বছর চলতো কেমনে, কেমনে সংসার চালাইতাম। এখন এক বছর বাদে দোকানও নাই, এর বাদে এই দোকানদার ব্যবসায়ী মানুষ পেটে ভাত বান্ধে নিশ্চয়ই থাকুন। কথা কই না ভাত খাই, খে খাবায়। যে চাকরিজীবী মানুষ চাকরি করে মনে মনে ভাবে এই চাকরি আমার সম্পদ, এছাড়া যদি থাকতো না আমি আমার সন্তানকে নিয়ে কেমনে যে চলতাম। 2 বছর পরে সাসপেন্ডেড হয়ে গেল, এরপরে নিশ্চয়ই সে উপাস থাকে, বাচ্চারা উপাস থাকে, পেটের ফাতর বান্ধে খাওয়ায় খেয়ে। বুঝতে পারছেন আমার বন্ধুগণ? আজকের মানুষের ইয়াকিন দুর্বল। মানুষ বলে হুজুর আল্লাহই তো খাওয়ান, চাকরিটা হচ্ছে একটা উসিলা, হুজুর আল্লাহ খাওয়ান, খেত একটা উসিলা, হুজুর আল্লাহ খাওয়ান, ইমামতি একটা উসিলা, হুজুর আল্লাহ খাওয়ান, ব্যবসা একটা উসিলা। ও বন্ধুরে, যে মানুষ এই দুনিয়াতে খেত করে না, চাকরি করে না, ব্যবসা করে না, ইমামতি করে না, কিচ্ছু করে না, যে তাকেও যিনি খাবান তিনি জুড়ে বলেন আমার কে? আরো জুড়ে বলেন কে? যার হাত নাই পা নাই কিচ্ছু নাই দুনিয়াটা, তা তো তাকেও যিনি লালন পালন করেন, জুড়ে চিল্লাইয়া বলেন তিনি আমাদের কে? শফিকুর রহমান যখন রুজি করে তখন শফিকুর রহমানকে যিনি লালন পালন করেন তিনি কে? যেই সময় শফিকুর রহমান কিচ্ছু পায় না, রুজিও করে না, তখনও শফিকুর রহমানকে যিনি লালন পালন করবেন তিনি কে? বন্ধুরে, আজকের মন মানসিকতা আমরা মনে করি, গার্জিয়ান যারা এখানে আছি বাবারা, প্রত্যেক বাপ আমরা মনে করি আমার পরিবারের আমিও সব। কথা বলেন ঠিক না বেটি? প্রত্যেক গার্জিয়ান মনে করে আমার পরিবারের জন্য আমি সব, আমি ছাড়া আমার পরিবার অন্ধকার শেষ হয়ে যাবে। কথা বলে ঠিক না বেটি? খেতে পারবে না, চলতে পারবে না, হেরা। এই তো মানুষের আজকে অবস্থা। আরে বন্ধুগণ, আপনি সহ আপনার গোটা পরিবারের জিম্মাদার একজন, তিনি জুড়ে চিল্লাইয়া বলেন আমার কে? আমাদের রব। আমার বন্ধুগণ, আমার ভাই, একটু গভীর এই কথার মধ্যে আমরা চলে যাই। আসুন, আজকে আল্লাহ যে আমাদের পালনা বলা, আমরা মনে করি আমাদের পরিবার, আমাদের সন্তান সবকিছুর জিম্মাদার আমি। বুঝতে পারছেন? আরে বাপ, আপনার সন্তানের রিজেক্ট সে নিয়ে এসেছে, তার আপনার মেয়ে, আপনার পরিবার, সবার যার যার রিজেক্ট আলাদা করে দিয়েছেন কে? জুড়ে বলে